Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about interjection, types of interjection. That means interjection এমন একটি পার্সোনাল স্পিচ এর শেষ পার্সোনাল স্পিচের সবচেয়ে শেষ এবং এটাকে 8 নাম্বার। ইন্টারজেকশনগুলো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। ইন্টারজেকশন দ্বারা আসলে আমরা গ্রিটিং, জয়, অ্যাপ্রুভাল, সারপ্রাইজ, গ্রিফ অথবা পেইন, অ্যাটেনশন। দ্যাট মিনস আমরা এইগুলো আসলে কোথায়, কখন, কোন জাতীয় ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। তাহলে আমরা গ্রিটিং বলতে অভিবাদন, কাউকে অভিবাদন জানানো কিংবা ওয়েলকাম জানানো। জয় বলতে সুখ কিংবা আনন্দ। অ্যাপ্রুভাল বলতে কোনো কিছু সমর্থন দেওয়া। সারপ্রাইজ মানে কোনো বিষয়ে বিস্মিত হওয়া। আর গ্রিফ মানে বা পেইন মানে দুঃখ, কষ্ট বা শোকাহত হওয়া। অ্যাটেনশন মানে মনোযোগ, আসক্তি দেওয়া। এখন আমরা নাম্বার 1 যেটা গ্রিটিং, কাউকে সম্বোধন করার ক্ষেত্রে আমরা হাই, হ্যালো, এই জাতীয় শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তার মানে এইগুলি হলো এই কনজাংশনগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা আসলে কারোর মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করে কিংবা কাউকে সম্বোধন করে। হ্যাঁ, হ্যালো মিস্টার, হাই, এই জাতীয় আমরা ব্যবহার করে থাকি কারোর দৃষ্টি আকর্ষণ, কারোর সাথে প্রথমে কথা বলতে গেলে কিংবা একটু তার তাকানোর জন্য কিংবা অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। দ্বিতীয় নাম্বার যেটা জয়, সুখ ও আনন্দ প্রকাশ করতে ব্যবহার করে। যেমন হুররে, ওয়াও, আমরা আগেই বলেছিলাম হুররে, ওয়াও এগুলি দ্বারা আনন্দ এবং কিংবা সুখ বোঝায়। যে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, ওয়াও ইউ হ্যাভ গট GPA 5। আমরা অ্যাপ্রুভাল, দ্যাট মিনস কেউ কোনো কিছু করলে সেটাকে আমরা তীব্রভাবে সমর্থন করে থাকি। দ্যাট মিনস অ্যাপ্রুভাল। যেমন ওয়েল ডান, ব্রিলিয়েন্ট বা ব্রেভো, স্প্ল্যান্ডিড। দ্যাট মিনস আমরা বলি ওয়েল ডান। দ্যাট মিনস আমরা যখন কেউ খুব ক্রিকেটে খুব ভালো খেলে তাহলে ওয়েল ডান, অথবা কেউ যদি ভালো রেজাল্ট করে ওয়েল ডান, ক্যারি অন। ব্রিলিয়ান্ট, খুব সুন্দর হলো, চমৎকার। দ্যাট মিনস সমর্থন দেওয়া, এটা মৌন সমর্থন দেওয়া, কিংবা তাকে বাইরে থেকে একটু কিংবা পরিবারে কেউ যদি ভালো রেজাল্ট করে তাকে এই শব্দগুলি বলে আমরা তাদেরকে কী করি, উৎসাহিত করি। তার মানে এটি এক ধরনের অ্যাপ্রুভাল কিংবা এক ধরনের সমর্থন। আমরা সারপ্রাইজ যদি বলি, তীব্রভাবে বিস্ময় প্রকাশ করে। সারপ্রাইজ বলতে আসলে অন্যভাবে, যেমন হোয়াট, হাউ, সো হোয়াট এ ফুল ইউ আর, হাউ হ্যাপি ইউ আর। এই জাতীয় শব্দগুলি আমরা ব্যবহার করি ওই জাতীয় বিস্ময়সূচক বাক্যগুলি ব্যবহার করার জন্য, যে বাক্যগুলি দ্বারা আসলে অর্থ সাধারণ হলেও একটু ভিন্নভাবে প্রকাশ করে। যেমন তীব্র, পেইন বা গ্রেভ, যেটা দুঃখ, বেদনা। যেমন এলাস, ওফ, এজ, অহ, দ্যাট মিনস এলাস দ্য বয় ইজ অ্যালোন, অথবা এলাস আই এম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, ওহ আই এম রিয়েলি সরি, দুঃখ, কষ্ট বোঝায়। আবার আমরা এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি যেগুলি দ্বারা মানুষকে আসলে সত্যি আমরা দৃষ্টি আকর্ষণ করি। দ্যাট মিনস অ্যাটেনশন গ্রেভ করার জন্য। যেমন লুক, তাকাও, হাস, লিসেন। এই জাতীয় শব্দগুলি দ্বারা আমরা যে কোনো মুহূর্তে যে কারো অ্যাটেনশন আমরা নিতে পারি, এবং এই জাতীয় কনজাংশনগুলি ব্যবহার করার ফলে আমাদের কমিউনিকেশন আমাদের খুব সুন্দর হয়, যার ফলে এই জাতীয় কনজাংশন আসলে খুব জরুরি জানা। এবং এগুলির প্রত্যেকটি কনজাংশনে আসলে আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার আছে। তোমরা বইটি সংগ্রহ করে নেবে এবং আশা করি তোমরা খুব সহজভাবে এগুলি ব্যবহার শিখতে পারবে। চ্যানেলের সাথেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।